মির্জা রাজাপুর কেন্দ্রে জোরদার প্রস্তুতি শুরু করেছে তেপরামথা। এদিন কালীখলা ভিসিতে আয়োজিত কর্মসূচিতে সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দলের যুব নেতৃত্ব। 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তেপরামথা। আজ কালীখলা ভিসি এলাকায় সংগঠনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীরা। এই সভা থেকে সিপাহীজলা জেলার টিসিএফ ব্লক সভাপতি তথা যুব নেতা ইব্রাহিম খলিল সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, গত 25 বছর ধরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে সিপিএম। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের রাজনৈতিক বক্তব্যে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনীতি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে আমাদেরকে ইউজ করছে। বিগত প্রথমে 10 বছর, তারপর জোট আমল, তারপর 25 বছর, এগুলো সিপিএম আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে। আমি সিপিএম সম্পর্কে কিছু বলবো। আমি সোনামুড়ার ছেলে, সোনামুড়া থেকে আপনাদের কাছে এসেছি। আমার সোনামুড়া আজকের দিনেও সিপিএম বিধায়ক রয়েছেন। আমি সোনামুড়া থেকে এসেছি আপনাদের কাছে সিপিএম এর চরিত্র নিয়ে কিছু কথা বলার জন্য। আজকে 25 বছর সিপিএম শাসন করেছে, বা আজকে বিজেপি আসার 8 বছর ধরেও কিন্তু সোনামুড়া চাপ ডিভিশন বা সোনামুড়ার মতন জায়গায় সিপিএম বিধায়ক রয়েছে। আমরা বিগত দিনে দেখেছি সিপিএম এর যে কোনো একটা মিছিল লাগুক, সেখানে দাড়ি টুপিওয়ালা মুসলমান, যে কোনো একটা প্রোগ্রাম হোক দাড়ি টুপিওয়ালা মুসলমান। যদি কেউ পার্টি অফিসের উপর আক্রমণ করতে হয় তাহলে দাড়ি টুপিওয়ালা মুসলমান। কিন্তু সিপিএম এর পার্টি অফিসে মেইন জায়গায় যারা বসে আছে তারা কিন্তু একটা মুসলমান নাই। কিন্তু কেন? যে সোনামুড়াতে 90% মুসলমান, যে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা ডিস্ট্রিক্ট সোনামুড়া সাব ডিভিশন, এই 22 মির্জা কাঠালিয়া, তারপর ধনপুর, বিভিন্ন জায়গার মধ্যে আমরা 60-70% মাইনরিটি মুসলমান। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে। মেইন যে নেতৃত্ব দেওয়ার যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে আমরা নেই। তারা আমাদেরকে ভোট আসলে আমাদের বাড়ি ঘরে আসবে, দেখবেন মিছিল নাই, মিটিং নাই, তারা সবার আগে ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে। আমরা 28টা সিটের মধ্যে কোনো ইলেকশনে ঘোষণা হয়েছে না, তারা সবার আগে প্রার্থী দিয়ে দিছে। একটার মধ্যে কোনো মিছিল নাই, মিটিং নাই। তারা কেন প্রার্থীটা দিছে? তারা একমাত্র চায় যে এডিসি এরিয়ার মধ্যে ভোট কাটাকাটি হোক, মুসলমানের মাইনরিটি ভোটটা সিপিএম এ যাক, আর ভোটটা কেটে কিভাবে বিজেপিকে সুযোগ করে দেওয়া যায়। তাদের মেইন লক্ষ্য হচ্ছে এডিসির মধ্যে বিজেপিকে ঢুকানো। আজকের দিনে সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে সিপিএম এবং বিজেপি অ্যালায়েন্স হয়ে কাজ করে। কিভাবে অ্যালায়েন্স হয়ে কাজ করে আমি আপনাদের বলি। আজকের দিনে সোনামুড়া সাব ডিভিশনের সোনামুড়া টাউনশিপের বিধায়ক হচ্ছে শ্যামল চক্রবর্তী। लिमिटेड फान्ड बिथिङाव फानो जों लखरावनि बागै जे सामो गाहाम तांनानै नै जातियाव माने बिथिङाव लखराव नगनाय जा अमहाय जों सामो ताङै मामोननो निरनो सायखनारावनो जोंनि इंडस्ट्रिज डिपार्टमेंट जोंनि जुबग्रनि इनकाम जेनेरेट खायनायनि बागै जों बरनो 600 ई ऑटो जों बरनो डिस्ट्रीब्यूशन खायका जे टिप्रासा बेकार तंनाय जदि ऑटो